Welcome back, my friends. I am Dr. S. Mondol, BHMS, Honours Consultant Homeopathic Physician. আমরা হেপাটাইটিস নিয়ে ডিসকাশন করছিলাম। এর আগে টোটাল 5টা ভিডিও আপলোড করা হয়েছে হেপাটাইটিসের উপরে। আমি প্রত্যেকটা হেপাটাইটিসকে পুরো ডিটেলসে আলোচনা করছি। তার আগে লিভার এবং লিভারের নর্মাল ফাংশন, গলব্লাডার এবং তার নর্মাল ফাংশন, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। হেপাটাইটিসের টাইপসগুলো নিয়ে আলোচনা করেছি এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ে, হেপাটাইটিস এ এবং বি নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা হেপাটাইটিস সি নিয়ে ডিসকাশন করব এবং এর পরে যে সাবসিকুয়েন্ট টপিক ডি এবং ই, তাহলে ভাইরাল হেপাটাইটিস কমপ্লিট হওয়ার পরে আমি আদার টাইপ অফ হেপাটাইটিস যেগুলো আছে, আদার কজেস অফ হেপাটাইটিস, সেগুলো নিয়ে ডিসকাশন করব এবং তারপর ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার এবং সর্বশেষ হেপাটোসেলুলার সিএ অ্যালং উইথ দ্য জন্ডিস, এগুলো নিয়ে শেষ করে আমরা হেপাটোলজি পুরোটা কমপ্লিট করব। তো হেপাটাইটিস মূল টপিকে চলে আসি। আজকে হেপাটাইটিস সি নিয়ে আলোচনা করব। তো সিটা খুব বেশি কিছু এখানে নেই। তো প্রথমে যদি বলতে হয়, আমরা প্রথমেই বলেছি যে হেপাটাইটিস বি হচ্ছে শুধুমাত্র ডিএনএ ভাইরাস, আর বাদবাকি সমস্ত কিছু হচ্ছে আরএনএ ভাইরাস। এই হেপাটাইটিস সির যে ইনকিউবেশন পিরিয়ড, আমি প্রতিদিনের মতো আজকেও বলছি যে হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কথার অর্থ হচ্ছে কোনো একটা মাইক্রো অর্গানিজম বডিতে এন্ট্রি করা থেকে, বডিতে প্রবেশ করা থেকে ফার্স্ট যে সিমটম প্রডিউস করছে আমাদের বডি, বা ফার্স্ট যে সিমটমটা দিচ্ছে, এই যে টাইম পিরিয়ড টু এন্ট্রি অফ ফ্রম এ এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম টু প্রডিউস এ সিমটম, to produce first symptom, that time is called the incubation period. তা in case of hepatitis B আমরা পড়েছি 6 week to 6 month এর ইনকিউবেশন পিরিয়ড, আর হেপাটাইটিস সির ক্ষেত্রে সেটাই কিন্তু 14 to 180 ডেজ, 14 দিন থেকে, মানে 2 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত হতে পারে। অ্যাভারেজে ধরা হয় 56 ডেজ অর 2 মান্থ, অ্যারাউন্ড 2 মান্থ, 2 মাস কিংবা 56 ডেজ এর অ্যাভারেজ ইনকিউবেশন পিরিয়ড। এই হেপাটাইটিস সি ভাইরাস মোস্টলি কিন্তু লাইক দ্য হেপাটাইটিস বি এর মতো কিন্তু ট্রান্সমিট হয় থ্রু দ্য থ্রু ব্লাড অর ব্লাড প্রোডাক্ট। এই ব্লাড প্রোডাক্ট বলতে ব্লাড প্রোডাক্ট অর অ্যানাটমিক্যাল ওয়েস্ট প্রোডাক্ট, যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা যে সমস্ত মা ডেলিভারি করলো, হেপাটাইটিসে আক্রান্ত কোনো মা কোনো সন্তান প্রসব করলো, তাহলে তার যে প্লাসেন্টা, থ্রু প্লাসেন্টা কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস ট্রান্সমিট হতে পারে বা ছড়িয়ে যেতে পারে। এবং এগুলো ছাড়াও বিভিন্ন আনপ্রোটেক্টেড যে ইন্টারকোর্স আছে, মানে হেপাটাইটিসে আক্রান্ত কোনো ব্যক্তি যদি উইদাউট এনি প্রোটেকশন, কন্ডম বা অন্যান্য যে ব্যারিয়ার মেথড আছে সেগুলো যদি ইউজ না করে, আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স যদি করে, মেলামেশা করে, তাহলে আনপ্রোটেক্টেড সেক্স বা ইন্টারকোর্স থেকেও কিন্তু ট্রান্সমিট হতে পারে। এবং এগুলো ছাড়াও আনস্টেরিলাইজ বিভিন্ন যে নিডল, সেগুলো আমি আগের দিন পুরো ডিটেলস এটা সম্পর্কে বলেছি, যে স্টেরিলাইজ করা নয়, একই নিডল দিয়ে, বিশেষ করে গ্রামের দিকে আগে যেরকম হতো যে ক্লাবে রক্তদান হচ্ছে বা কোনো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু একই সিরিঞ্জের দ্বারা অনেকজনকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, বা একই সিরিঞ্জের দ্বারা অনেক লোকের ব্লাড টানা হচ্ছে। এভাবে কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস ট্রান্সমিট হতো। তো এটা একটা বড় কারণ কিন্তু ছিল, যেটা এখনকার দিনে অনেক রিডিউস করেছে। বেসিক্যালি বিভিন্ন যারা আইভি ড্রাগ ইউজার, এটা তাদের ক্ষেত্রেই বেশি হওয়ার প্রবণতা হেপাটাইটিস সি, যারা হচ্ছে আইভি ড্রাগ ইউজার বা ইন্ট্রাভেনাস যে ড্রাগ ইউজার যারা আছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি। এবং এগুলো ছাড়াও রেনাল ডায়ালিসিস পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের ডায়ালিসিস করার প্রয়োজন হচ্ছে, রেনাল ডায়ালিসিস করছে, কিডনি ফাংশন বা ক্রনিক কিডনি ডিজিজে যারা সাফার করছে, যাদের কিডনি ড্যামেজের দিকে, এবং যাদেরকে সপ্তাহে একবার বা 15 দিনে বা মাসে একবার ডায়ালিসিস করতে হচ্ছে, তো সেই সমস্ত পেশেন্টদের কিন্তু এই ধরনের হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত হওয়ার প্রবণতা সবথেকে বেশি। এবং সেটা অ্যাকিউট এবং ক্রনিক বোথ হতে পারে, 2 ধরনের ইনফেকশনই কিন্তু হতে পারে। হেপাটাইটিস সি অ্যাকিউট এবং ক্রনিক 2 ধরনের ইনফেকশন হতে পারে, কিন্তু হেপাটাইটিস এ এবং ই কিন্তু শুধুমাত্র অ্যাকিউট ইনফেকশন হয় মোস্টলি, আর হেপাটাইটিস সি, বি, সি, ডি এগুলো কিন্তু ক্রনিক এবং অ্যাকিউট দুটোই হতে পারে। আর হেপাটাইটিস সি ইনফেকশন
মোস্টলি হেপাটাইটিস সি ইনফেকশন, যেটা পরবর্তীকালে কিন্তু এর কমপ্লিকেশন হিসাবে লিভার সিরোসিস ডেভেলপ করে। খুব ইম্পর্টেন্ট, এই জন্য হেপাটাইটিস সিটা সবথেকে বেশি ডেঞ্জারের মধ্যে ধরা হয়, কারণ হেপাটাইটিস সি থেকে কিন্তু পরবর্তীকালে সিরোসিস অফ লিভার কিন্তু ডেভেলপ করে। যদি আমরা ডায়াগনোসিস করি, তাহলে হোয়াট আর দ্য ডায়াগনস্টিক মার্কার, হোয়াট আর দ্য ডায়াগনস্টিক পয়েন্ট ফর ডায়াগনোসিস অফ হেপাটাইটিস সি ভাইরাস? নাম্বার 1 is the hepatitis C antibody. Number 2 is the hepatitis C virus genotyping, HCV genotyping এবং HCV antibody, হেপাটাইটিস সি অ্যান্টিবডি এবং হেপাটাইটিস সি জেনোটাইপিং, এই দুটো দিয়ে কিন্তু ডায়াগনোসিস করা হয়। তো এর ম্যানেজমেন্ট, বিভিন্ন টাইপের যে ম্যানেজমেন্ট, যেটা সেই ম্যানেজমেন্টে যেহেতু এর যে ইনকিউবেশন পিরিয়ড যেটা বললাম যে প্রায় 2 মাস, তাহলে এই ইনকিউবেশন পিরিয়ডের টাইমটাকে পেশেন্টকে, মানে যাতে ক্রনিক ইলনেসের দিকে না যায়, সেই সময় পেশেন্টকে সম্পূর্ণ, যেহেতু এর কোনো ভ্যাকসিন বা এর কোনো ভ্যাকসিন কিন্তু এখনও হয়নি, হেপাটাইটিস সির কোনো ভ্যাকসিন নেই, দেয়ার আর নো ভ্যাকসিন ইন কেস অফ হেপাটাইটিস সি। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে আইসোলেশন বা অনেক কিছু যে প্রপার ম্যানেজমেন্ট যেগুলো আছে, হাইজিন যেগুলো আছে, সেগুলো একটু মেনটেন করে চলতে হবে, যাতে পরবর্তীকালে ক্রনিক HCV বা হেপাটাইটিস সি ভাইরাস সেটা ক্রনিক ফর্মে না যায়, এবং আদার যে ভাইরাস যেগুলো আছে, বিভিন্ন রাইবো ভাইরাস বা বিভিন্ন টাইপের আরও ইনফেক্টিভ ভাইরাস সেগুলোর যাতে ইনফেকশন যাতে না হয়। তো এই সমস্ত জিনিসপত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে আমাদের যে কনস্টিটিউশনাল যেগুলো মেডিসিন যেগুলো আছে, এবং লিভারের উপর, হেপাটাইটিসের উপর খুব ভালো যে কাজ, যে সমস্ত মেডিসিনগুলো, চেরিয়ান্থাস, কার্ডুয়াস মেরিয়ানিস, হাইড্রাস্টিস, চেলিডোনিয়াম, সেই সমস্ত মেডিসিনগুলো দিয়ে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করব, এবং তার সঙ্গে পেশেন্টকে লাইকোপোডিয়াম অলসো, তার সঙ্গে প্রপার ম্যানেজমেন্ট, ডায়েটারি ম্যানেজমেন্ট, সমস্ত কিছু মেনটেন করতে বলবো, যাতে ইনফেকশনটা ক্রনিকের দিকে না যায় এবং পরবর্তীকালে যাতে সিরোসিস অফ লিভার ডেভেলপ না করে। তো এই ছিল হেপাটাইটিস সি সম্পর্কে একটু তথ্য। আশা করছি আপনাদের উপকৃত হবে, এবং আমি খুব সিম্পলভাবে বলার চেষ্টা করছি। আর এই ধরনের সমস্ত রকমের হেলথ রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এবং আমার ফেসবুক আইডি প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম ডক্টর এস মন্ডল অফিসিয়াল, সেখানেও আপনারা ফলো করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং এই ধরনের হেলথ রিলেটেড আরও অনেক ইনফরমেশন আপনারা সকলের আগে পেয়ে যান। থ্যাংক ইউ এভরিওয়ান।